গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে ডাব্লিউবিপি জিকে বুস্টারে 40টা ইম্পর্টেন্ট বাছাই করা জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এটা আমাদের জিকে সেট 30 এর আগের 1 থেকে 12 নম্বর ক্লাস তোমাদের ডাব্লিউবিপি জিকে বুস্টার বলে যে প্লেলিস্ট রয়েছে সেটাতে রয়েছে। আর এই প্রশ্নগুলো তোমরা ডাব্লিউবিপি কেপি পরীক্ষা যারা যারা দিচ্ছ তারা প্রতিদিন অবশ্যই 7টার সময় ফলো করবে। আর আজকে সকালে 10টার সময় তোমাদের এপ্রিলের ম্যারাথনের ক্লাসটা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটু প্রযুক্তিগত সমস্যার জন্য আমরা এটা করতে পারিনি। আগামীকাল ঠিক 10টার সময় তোমাদের এই ক্লাসটা লাইভ হবে, তোমরা লাইভ এই ম্যারাথন ক্লাসে জয়েন করতে পারবে এবং এগুলোর লিঙ্ক তোমাদের থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে তোমরা করতে পারবে। আর আমাদের পুলিশের পরীক্ষার প্রস্তুতির জন্য শুধুমাত্র একটা নতুন চ্যানেল তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, যেটার নাম KS স্টাডি। এটার লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা রয়েছে, তোমরা ওখান থেকে গেলেই দেখতে পারবে। তোমাদের পুলিশ পরীক্ষার জন্য যাবতীয় স্ট্যাটিক জিকেগুলো এখানে কভার করা হচ্ছে, ওখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা তাহলে প্রতিদিন 7টার সময় ক্লাসের নোটিফিকেশন ওখান থেকে পেয়ে যাবে। আর ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল লেন্থ ফ্রি মক টেস্ট তোমরা যারা যারা টাইমটা চেঞ্জ করতে চাইছিলে তাদের সবাইকে আমরা বলবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে একটু চোখ রাখবে, ওখানে তোমাদেরকে পোল দেওয়া হবে তোমাদের ফেভারেবল টাইম জানানোর জন্য। সেই পোলটাতে সবাই অংশগ্রহণ করো, তাহলে তোমরা হয়তো নিজেরা নিজেদের সময় মতো এই ফ্রি মক টেস্ট দিতে পারবে। পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও আমি বলবো তোমরা টেলিগ্রামে জয়েন করো, তোমাদেরও পোলটা দেওয়া হবে, কেমন? আর এই প্র্যাকটিসগুলোর পাশাপাশি তোমরা আমাদের পুলিশের ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো, যেখানে তোমাদের ম্যাথ, রিজনিং, জিএস এবং ইংরাজি সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, অনলাইন টেস্ট সিরিজে এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তোমাদের পিডিএফে, এইসব জিনিসগুলো তোমরা এই পরিবর্তন ব্যাচে পাবে। আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। এছাড়াও তোমাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচও রয়েছে, এখানেও তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস আসছে, অধ্যায় ভিত্তিক এমসিকিউ রয়েছে। তোমরা এই নাম্বারে এটার জন্য যোগাযোগ করে নাও, কেমন? চলো, আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের কি রয়েছে? ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় নিচের কোন আন্দোলনটি ডান্ডি অভিযান দিয়ে শুরু হয়েছিল? ডান্ডি অভিযান দিয়ে শুরু হয়েছিল কোন আন্দোলন? আইন অমান্য আন্দোলনটা ডান্ডি অভিযান দিয়ে শুরু হয়েছিল। দেখো, এক্সট্রা পয়েন্ট এখান থেকে যেগুলো মনে রাখবে সেগুলো হচ্ছে ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ, এটা ছিল ঔপনিবেশিক সরকার কর্তৃক আরোপিত লবণ ট্যাক্সের বিরুদ্ধে একটা অহিংস প্রতিবাদ। 1930 সালের 12ই মার্চ মহাত্মা গান্ধী সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত হেঁটে যাত্রা করেছিলেন এবং লবণ আইন ভঙ্গ করেছিলেন। তারপরে নিচের কোন পর্বত শ্রেণী এবং তাদের অবস্থান সঠিকভাবে মিলছে না? তো দেখো, এখানকার মধ্যে এটা তোমাদের জাসকর হবে, মিলছে না প্রথমটাই। জাসকর পর্বত শ্রেণী উত্তরাখণ্ড। এটা অ্যাকচুয়ালি এই যে জাসকর পর্বত শ্রেণী, এটা হচ্ছে তোমার একটা আমাদের লাদাখে অবস্থিত, মানে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অবস্থিত একটা পর্বত শ্রেণী। এই অঞ্চলে বিখ্যাত গিরিপথগুলো হচ্ছে তোমার শিবকিলা, লিপুলেক, মানা, এগুলো। কামেট শৃঙ্গ এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। কোন দুটি বস্তুর মধ্যে তাদের ভরের কারণে সৃষ্টি হওয়া আকর্ষণ বলকে কি বলা হয়? মহাকর্ষীয় বল বলে কোন দুটো বস্তুর মধ্যে তাদের ভরের কারণে সৃষ্টি হওয়া আকর্ষণ বলকে। মহাকর্ষীয় বল হচ্ছে যে কোনো দুটি বস্তুর মধ্যে তাদের ভরের ফলে সৃষ্ট আকর্ষণের শক্তি। আর এটা একটা সার্বজনীন শক্তি এবং মহাবিশ্বের প্রতিটা বস্তু অন্য কোনো বস্তুর প্রতি মহাকর্ষীয় বল রয়েছে, এটা আমরা কিন্তু জানি। সিন্ধু সভ্যতায় মহেঞ্জোদারো শব্দটির অর্থ কি? সিন্ধু সভ্যতায় মহেঞ্জোদারো শব্দটির অর্থ হয়ে যাচ্ছে মৃতের পাহাড় বা মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতায় মহেঞ্জোদারো কেন্দ্রটা 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আবিষ্কৃত হয়েছিল। এটা একটি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল এবং 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেছিলেন। এটার সময় এটার সাথে এটা আমাদের অনেক গুলিয়ে যায়, তো দুটো খুব ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে। তারপরে দেখো, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি নিচের কোন দেশে প্রথম চালু হয়েছিল? জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটা প্রথম চালু হয়েছিল তোমার কোথায়? ফ্রান্সে। ফ্রান্স 1954 সালে বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসাবে জিএসটি চালু করেছিল। লোকসভায় জিএসটি বিল পাশ করেছিল অর্থমন্ত্রী অরুণ জেটলি 2017 সালের
1 জুলাই। আর এটা ভারতের সংবিধানের 110তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কার্যকর হয়েছিল। নিচের কোনটি ভারতের সংবিধানের মৌলিক অধিকারের আওতায় আসে না? এর মধ্যে সংবিধানের মৌলিক অধিকারের আওতায় আসে না কোনটা? সমান কাজের জন্য সমান বেতন। ভারতীয় সংবিধানে পার্ট 4 এর 39-এর ডি অনুচ্ছেদে সমান কাজের জন্য সমান বেতন এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা একটা নির্দেশমূলক নীতি, আর এটা রাজ্যকে নির্দেশ দেয় এই সমান কাজের জন্য সমান বেতন। এটার কথা বলা হচ্ছে যে পুরুষ আর মহিলা উভয়ের জন্য সমান কাজের জন্য সমান বেতন থাকতে হবে। তারপরে কেশর উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? এই কেশর যে জিনিসটা, এটা উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? গর্ভমুণ্ড থেকে পাওয়া যায়। নিম্নলিখিতদের মধ্যে কোনটি ছত্রাক ঘটিত রোগ? ছত্রাক ঘটিত রোগ কোনটা? ডার্মাটাইটিস, এটা একটা চর্মরোগ, ছত্রাক ঘটিত। পোলিও যদি দেখি, এটা একটা ভাইরাস ঘটিত রোগ, যেটা পোলিও ভাইরাস নামক পরজীবী ঘটায়। ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগ, প্লাজমোডিয়াম গণের পরজীবী ঘটায়। আর কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভিব্রিও কলেরি নামক একটা পরজীবী এই রোগটা তৈরি করে। তারপরে দেখো সবরমতী নদী উৎপত্তি নিচের কোন পর্বত শ্রেণী? সবরমতী নদীর উৎপত্তি হচ্ছে তোমার আরাবল্লী পর্বত। সবরমতী নদীর উৎপত্তি রাজস্থানের উদয়পুর জেলার আরাবল্লী পাহাড় থেকে। সবরমতী অববাহিকাটা উত্তর আর উত্তর পূর্বের আরাবল্লী পাহাড়, পশ্চিমে কচ্ছের রণ আর দক্ষিণে খাম্বাত উপসাগর দ্বারা বেষ্টিত। আরাবল্লী পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ আমাদের কি? গুরু শিখর। তারপরে হিন্দু মহাসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয়েছিল 1915 সালে। 1915 সালে মদন মোহন মালব্য হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন। এটা 1925 সালে নাগপুরে কে বি হেগওয়ার দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে সরাসরি যুক্ত ছিল। 1915 সালে হরিদ্বার প্রথম সর্বভারতীয় হিন্দু মহাসভা সম্মেলন আয়োজন করেছিল। তারপরে দেখো সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? রাইট টু ভোট কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে? 326 নম্বর আর্টিকেলে। ভারতীয় সংবিধানের অ্যাকচুয়ালি পার্ট 15-তে এই ভারতে অনুষ্ঠিত নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর সংবিধানের 326 নম্বর আর্টিকেলে লোকসভা আর রাজ্য বিধানসভার নির্বাচন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত হয়। তারপরে নিচের কোন গিরিপথটি জওহর টানেল নামেও পরিচিত? জওহর টানেল নামেও পরিচিত কোনটা? বানিহাল পাস, এটা বানিহাল গিরিপথ নামেও পরিচিত। জওহর টানেল বা বানিহাল টানেল এটা জম্মু কাশ্মীরে রয়েছে। এটা বানিহাল আর কাজিগুন্ডের মধ্যে NH-44-এ রয়েছে। তারপরে নিচের কোন সমুদ্র সৈকত মহাত্মা গান্ধী সৈকত নামেও পরিচিত? মহাত্মা গান্ধী সৈকত নামেও পরিচিত হচ্ছে তোমার কোল্লাম সমুদ্র সৈকত। কোল্লাম সমুদ্র সৈকত ভারতের কেরালা রাজ্যের কোল্লাম শহরে অবস্থিত। তারপরে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম ভারতে চালু হয় কোন সালে? 1986 সালে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রামটা শুরু হয়েছিল। এই বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম 1971 সালের ইউনেস্কো তার ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম বা ম্যাব এর অধীনে চালু করেছিল। ভারতে এটা চালু হয়েছিল 1986-তে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা 1986 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে রাজ্যসভার সদস্যদের নির্বাচন করা হয় কোন দেশের অনুকরণে? রাজ্যসভার সদস্যদের নির্বাচন করা হয় দক্ষিণ আফ্রিকার অনুকরণে। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে সংবিধান সংশোধনের পদ্ধতিটাও গৃহীত হয়েছে। তারপরে নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? এর মধ্যে বঙ্গোপসাগরে মিলিত হয়নি কোনটা? তাপ্তি নদী। তাপ্তি নদীর মধ্যপ্রদেশের সাতপুরা পর্বত শ্রেণীতে উৎপন্ন হয়েছে, আর এটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। তারপরে দেখো নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাপদ্মনন্দ। এই মহাপদ্মনন্দ উগ্রসেন এবং একরাট এই নামেও পরিচিত। আর ধননন্দ ছিলেন নন্দ বংশের শেষ সম্রাট। তারপরে পৃথ্বী সিং কাপ কোন খেলার সাথে জড়িত? পৃথ্বী সিং কাপ এটা তোমার পোলো খেলার সাথে জড়িত।
নিম্নলিখিত কোন অঙ্গে গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে? গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে কোন অঙ্গে? যকৃতে। মানবদেহের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য মানবদেহ প্রধানত যকৃতে গ্লাইকোজেনের সঞ্চয় ব্যবহার করে থাকে। মানবদেহ প্রাথমিকভাবে গ্লুকাগন আর ইনসুলিন হরমোন দিয়ে রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। তারপরে আকবরের রাজধানী কোথায় ছিল? আকবরের রাজধানী ছিল তোমার কোথায়? ফতেপুর সিক্রিতে। 1569 সালে সম্রাট আকবর চিতোর আর রণথম্বর জয় করার পর সুফি সাধক সেলিম চিশতিকে সম্মান জানাতে তার রাজধানীকে আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে স্থানান্তরিত করেছিল। নেক্সট, ভারতের রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইন কবে চালু হয়? রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইন ভারতে চালু হয়েছিল 1956 সালে, এবং এটা ভালো করে মনে রাখবে, এই আইনটা 1956 সালের 1 নভেম্বরে কার্যকর হয়। আর এই আইনটিতে সর্বপ্রথম ভাষার ভিত্তিতে তৎকালীন ভারতের রাজ্যগুলোকে পুনর্গঠন করা হয়। এবং তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কি? ভাষার ভিত্তিতে গঠিত, এটা তোমরা আমাকে শেষকালে সবাই কমেন্টে জানিও। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে কখনোই স্বরাজ দলের নেতা ছিলেন না? স্বরাজ দলের নেতা ছিলেন না এদের মধ্যে লালা লাজপত রায়, ইনি কখনোই স্বরাজ দলের নেতা ছিলেন না। বাদ বাকি চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু এরা কিন্তু স্বরাজ দলের সদস্য বা নেতা ছিলেন। চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু এনারা দুজন মিলেই 1923 সালের জানুয়ারিতে এই স্বরাজ দল গঠন করেছিলেন। এটা স্বরাজের ধারণা থেকে অনুপ্রাণিত হয়েছিল। আর চিত্তরঞ্জন দাস ইনি ছিলেন এর সভাপতি, আর মতিলাল নেহেরু ছিলেন এর সম্পাদক বা সেক্রেটারি। তারপরে তড়িৎ রোধের সূত্র কে আবিষ্কার করে? রোধের সূত্র আবিষ্কার করেছিলেন কে? জর্জ সাইমন ওহম। রোধের এসআই এককও কিন্তু ওই জন্য ওহম। তারপরে নিম্নলিখিত কোন রাজ্যে ভাসদা ন্যাশনাল পার্ক অবস্থিত? ভাসদা ন্যাশনাল পার্ক এটা রয়েছে তোমার কোথায়? গুজরাটে। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট এর উদ্দেশ্য কি? আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট এর উদ্দেশ্য হচ্ছে বেআইনি কার্যকলাপ দমন। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 1967 সালে পাশ করা হয়েছিল। আর 2019 সালের সংশোধনীর দ্বারা সন্ত্রাসবাদ দমনের প্রক্রিয়াগুলিও এতে যুক্ত করা হয়। তারপরে দেখো, রাম মন্দিরে সূর্য তিলক প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোন প্রতিষ্ঠান? IIA। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে হয়েছিল? প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল 1845 থেকে 46 খ্রিস্টাব্দে। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ ইংরেজ আর খালসা শিখ বাহিনীর মধ্যে হয়েছিল। আর এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তারপরে নিচের কোনটি রামেশ্বরম দ্বীপকে ভারতীয় মূল ভূখণ্ড থেকে পৃথক করেছে? পাম্বান চ্যানেল। রামেশ্বরম দ্বীপ যেটা তামিলনাড়ুর একটা অংশ, পাম্বান চ্যানেল দ্বারা ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। আর এই চ্যানেলের উপর পাম্বান ব্রিজ নামে একটা 2.3 কিলোমিটার দীর্ঘ সেতু এই দ্বীপটাকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে, যুক্ত করেছে। তারপরে কোন অনুচ্ছেদ দ্বারা পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে? 169 নম্বর অনুচ্ছেদ দ্বারা পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে। এই বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল এটা হচ্ছে যে কোনো একটা রাজ্যের রাজ্য আইনসভার উচ্চকক্ষ। যদিও সব রাজ্যে থাকে না, কিন্তু এটা থাকলে সেই রাজ্যের উচ্চকক্ষ। আর বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ হয় 6 বছর। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করে। আর বিধান পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে 30 বছর বয়স্ক হতে হয়। তারপরে ভারতের কোন শহরকে প্রাচ্যের রোম বলা হয়? প্রাচ্যের রোম বলা হয় কোন শহরকে? ম্যাঙ্গালোরকে। তারপরে দেখো, লাল তথ্য পুস্তিকা বা রেড ডাটা বুক, এই রেড ডাটা বুকের তথ্যগুলি কি, কোন সংক্রান্ত? তো এগুলো হচ্ছে সবসময় বিপন্ন প্রাণী সংক্রান্ত হয় রেড ডাটা বুক। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর
দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, যেটাকে আমরা বলি IUCN। এই IUCN কিন্তু রেড ডাটা বুকটা প্রকাশ করে থাকে। তারপরে শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলা হয়? শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে আমরা বলি মেটাবলিজম। এই জৈব রাসায়নিক ক্রিয়ার হারকে বলা হয় মৌল বিপাকীয় হার বাংলায়, এবং ইংরাজিতে বলা হয় বেসাল মেটাবলিক রেট বা BMR। থাইরয়েড হরমোন BMR নিয়ন্ত্রণ করে। তারপরে ইন্টেলিজেন্স ব্যুরো IB এর স্পেশাল ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? IBর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন স্বপ্না তিওয়ারি। হ্যামলেট নাটকটা কার লেখা? হ্যামলেট নাটকটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। ময়ূরাক্ষী নদীর উৎপত্তিস্থল কোথায়? ময়ূরাক্ষী নদীর উৎপত্তিস্থল ত্রিকুট পাহাড় হয়ে যাবে। ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরের কাছে ত্রিকুট পাহাড় থেকে ময়ূরাক্ষী নদী উৎপন্ন হয়েছে। আর ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ড আর তারপর পশ্চিমবঙ্গের বীরভূম আর মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে হুগলি নদীতে মিশেছে। যে প্রোগ্রামগুলি রমে সেভ করা থাকে তাদেরকে কি বলা হয়? রমে যে প্রোগ্রামগুলো সেভ করা থাকে তাদেরকে বলা হয় ফার্মওয়্যার। নিচের কোন ডোমেনটি লাভসূচক ব্যবসার জন্য ব্যবহার করা হয়? .com। .com মানে হচ্ছে কমার্শিয়াল একটা ডোমেন, কমার্শিয়াল ডোমেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সদর দপ্তর কোথায় রয়েছে? এটা সদর দপ্তর রয়েছে কোথায়? নিউ দিল্লিতে। মর্যাদাপূর্ণ হকি ইন্ডিয়া আসুন্তা লাকড়া অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছেন কে? সম্প্রতি হকি ইন্ডিয়া আসুন্তা লাকড়া অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন দীপিকা সোরেন। এইগুলোই ছিল তোমাদের আজকের কোয়েশ্চেন। তার সাথে তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা। সম্প্রতি চর্চায় থাকা উৎকল দিবস 2024 কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমাদের নতুন চ্যানেল KS স্টাডিটা তোমরা অবশ্যই জয়েন করে রাখো, কেননা তোমাদের এখানে কিন্তু এই চ্যানেলটা শুধুমাত্র WBP KP যে কোনো পুলিশ পরীক্ষার জন্য ডেডিকেটেড একটা চ্যানেল, এবং রেগুলার তোমাদের কিন্তু অলরেডি এখানে ক্লাস চলছে। আমরা প্রথমে এখানে স্ট্যাটিক জিকে গুলো কভার করছি তোমাদের WBP KP। যদি তোমরা না খুঁজে পাও, এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো পিন করা আছে চ্যানেলের লিঙ্ক, তোমরা ওখান থেকে গিয়ে জয়েন করতে পারো। এছাড়া প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলেতেও শেয়ার করা আছে। আর আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাইলে 9593430522 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। গুড নাইট।